الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس من كل أهل بيت أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বর্তমানে ফিতনার জামানায় সহি তরিকায় আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে আসিয়া কিছু কথা বলা এবং আপনাদের সবাইকে শোনার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বান্দা শুকরিয়া আদায় করে তখন আমার আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যায়, কারণ এটা দুনিয়ার নিয়ম। দুনিয়াতে মানুষ এমন একটা জিনিস যেটা মানুষ কেউ পছন্দ করে না, সবাই এই জিনিসটাকে পছন্দ করে, একটা পাগলও পছন্দ করে। বলে জিনিসটা কি? সেটা হলো কারো প্রশংসা করা। প্রশংসা এমন একটা জিনিস যে ব্যক্তি যার প্রশংসা করবে তাকে কলিজা দিয়ে ভালোবাসতেও কোনো অসুবিধা হয় না। এরকম ভাবে আমার আল্লাহ তাআলার যদি আমরা প্রশংসা করতে পারি, আমার আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। যদিও আল্লাহ তাআলা আমাদের নিকট প্রশংসা পাওয়ার মুহতাজ না, তারপরও আমাদের লাভের জন্য, আমাদের ভালোর জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া সব সময় আদায় করব।
সময় সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আলোচ্য আয়াতটি আমি তেলাওয়াত করেছি, চেষ্টা করব ও আয়াত সম্পর্কে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কোরবান সম্পর্কে কিছু কথা বলতেছেন। যেহেতু আমাদের এখন সামনে কোরবান, অতি সামনে, এতো সোমবারে কোরবান। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, তোমরা কি মনে করছো যে আমি আল্লাহ তাআলা শুধু তোমাদের জন্য কোরবানকে ওয়াজিব করেছি? মনে হয় অন্য পূর্ববর্তী মানুষের প্রতি কোরবান ছিল না, আল্লাহ পাক মনে হয় আমাদের প্রতি কোরবান দিয়ে আমাদের উপর জুলুম করেছেন। এরকম একটা ধারণা আসতেই পারে। এই জন্য আল্লাহ পাক আয়াতের মধ্যে জানায় দেন, হে গোলামেরা, আমি আল্লাহ তাআলা পূর্ববর্তী থেকে আমি আল্লাহ তাআলা উম্মতের জন্য কোরবানি আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি, শুধু তোমাদের উপর না। এই কথাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, হে গোলামেরা, তোমরা মনে করছো আল্লাহ তাআলা মনে হয় শুধু তোমাদের উপরে কোরবানিকে ওয়াজিব করেছে। আল্লাহ পাক বলে, না না, আমি পূর্ববর্তী সবার মধ্যে সবার উপর আমি আল্লাহ এই কোরবানিকে ওয়াজিব করেছি। এখন আল্লাহ তাআলা কোরবানিতে ওয়াজিব করেছেন, কিন্তু এখন যারা রাখবে কাদের উপর কোরবানি ওয়াজিব? বান্দা, কোরবানি তো ওই ব্যক্তির উপর ওয়াজিব যার মধ্যে নেশাব পরিমাণ মালের মালিক থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব। স্বর্ণ হলে, রূপা হলে ৫.৫ তোলা হতে হবে। এরকম ভাবে তুমি পুরা বছর তোমার টাকার অভাব ছিল না, তবে তুমি কোরবানের সময় আসছো, তুমি এখন ফকির হয়ে গেছো, তাহলে তোমার উপর কোরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করেন নাই, জুলুম করেন নাই। যে তোমার অনেক টাকা আছে, তোমার টাকা তখন ছিল, কিন্তু কোরবানির সময় যখন, অর্থাৎ 10 জিলহজ থেকে 13 তারিখ পর্যন্ত, এর মধ্যে তোমার কোরবানির টাকা নাই, হঠাৎ তোমার টাকা ছিনতাই হয়ে গেছে অথবা কোথাও গুম হয়ে গেছে, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য কোরবানি ওয়াজিব করেন নাই। আরে মুসলমান, কোরবানি এটা আল্লাহ তাআলা কোরবানি সম্পর্কে বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন ভাবে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আরে বান্দা, কোরবানি তো করবা ঠিক, তবে কেন কোরবানি করবা, কার জন্য করবা, কি জন্য করবা জানা লাগবে। বান্দা, তুমি কি কোরবানি করতেছো দুনিয়া দেখানোর জন্য? বান্দা, তুমি কি কোরবানি করতেছো মানুষকে দেখানোর জন্য? এই বান্দা, তুমি কি কোরবানি করতেছো তোমার পরিবার? তুমি যদি কোরবানি না করো কি বলে এলাকার মানুষ, কি বলবে? এত টাকা পয়সা থাকা সত্ত্বেও এই বান্দা কোরবানি করে নাই। এই গোলাম, এই জন্য আল্লাহ পাক যেহেতু আলিমুল গায়ব, আল্লাহ পাক জানায়া দেন, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ তাআলা বলে, এই মানুষেরা, আমি আল্লাহ তাআলা কুরবানি পশুর গোশত আমার কাছে যাই না, আমি আল্লাহ তাআলার নিকট কুরবানি পশুর রক্ত যাই না। এরে বান্দা, আমি আল্লাহ তাআলার নিকট কি যাই? আমি আল্লাহ তাআলা
তাআলার নিকট যায় একমাত্র তোমার তাকওয়া। সুবহানাল্লাহ। বলেন না কেমন তাকওয়া? আরে মুসলমান, তুমি দুনিয়ার কারো জন্য কুরবানি দাও, তুমি যদি মনে করো আমি কুরবানি না দিলে আমাকে এলাকার মানুষ কি বলবে, তাহলে তুমি তোমার চিন্তা নিয়ে থাকো মুমিন। খোদার কসম একবার, খোদার কসম দুইবার, আল্লাহর কসম তিনবার বললো কাফারা দেওয়া লাগবে না। তুমি যদি মানুষ দেখানোর জন্য কুরবানি দাও, বিন্দু মাত্র পরিমাণও তুমি সওয়াব পাইবা না। কারণ আমার আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলে বান্দা লিল্লাহ, তুমি যেটাই করবো একমাত্র আমার আল্লাহর জন্য করবা। এখন নাস্তিকেরা কি বলে জানেননি? নাস্তিকেরা বলে পৃথিবীতে এত গরু জবাই করা হয়, যারা যারা প্রাণী হত্যা করা হয়, এরা আমাদেরকে বলে হে মুসলমান, তোমরা এত কুরবানি করো, এগুলো তো প্রাণী হত্যা, এগুলো তো মহাপাপ। বলো কেন? বলে এত গরু জবাই করা হয়, এত উট জবাই করা হয়, এত দুম্বা জবাই করা হয়, এত ছাগল জবাই করা হয়, এগুলো তো একটা প্রাণী হত্যা। আমরা তাদেরকে জবাব দিতে চাই, এক নম্বরে জবাব আমরা দিব, এর নাস্তিকের দল, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। সর্বপ্রথম জবাব হলো আমার আল্লাহ আমাদেরকে কুরবানি করার জন্য বলছে, এই জন্য আমরা কুরবানি করি। দুই নম্বরে জবাব বলবো আমরা, এই নাস্তিক, পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, ছাগল সৃষ্টি করেছেন, গরু সৃষ্টি করেছেন, উট সৃষ্টি করেছেন, সবগুলা সৃষ্টিকর্তা আমার আল্লাহ। অতএব আমার আল্লাহ পাক যে জিনিসকে বানাইছেন, ওই জিনিসকে যেহেতু আমাদের উপর আল্লাহ পাক তা ওয়াজিব করে দিয়েছেন, অবশ্যই আমরা তাকে অবশ্যই কুরবান দিব, কোনো অসুবিধা নাই। কারণ আমার আল্লাহ যদি যে জিনিসকে বানাইছে, ওই জিনিস আমরা যতই জবাই করি, তাহলে কখনো আমরা ওইটা শেষ করতে পারবো না যদি আল্লাহর হুকুম না হয়। কাফের বেঈমানরা কি বলতে চায় তারা? অথচ বান্দা তাকায় যত একটা উদাহরণ দিলে বোঝা যায় না। বলেন তো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তো গরু সৃষ্টি করেছেন, কুকুরও সৃষ্টি করেছেন, কিন্তু তার বিপরীত তাকায় দেখো, কুকুর প্রতি বছরের মধ্যে অনেকগুলা বাচ্চা দেয়, এক একবার বাচ্চা দেওয়ার সময় 6 থেকে 7টা করে বাচ্চা দেয়। অথচ গরুর দিকে তাকায় দেখো, গরু মাত্র একটা বাচ্চা দেয়, হয়তো পারে 2টা বাচ্চা দেয়। অথচ তাকায় দেখ, এই নাস্তিকেরা একটু তাকায় দেখ, বর্তমান প্রত্যেকটা মানুষের বাড়িতে একটা না একটা গরু রয়েছে, অথচ তার বিপরীত প্রত্যেকটা মানুষের বাড়িতে একটাও কুকুর করে পাওয়া যায় না। কেন? হালাল জিনিসের মধ্যে বরকত বেশি, আর যেগুলো হারাম এগুলোর মধ্যে বরকত নাই। রিজিকের চিন্তা মানুষ কেন করবে? আল্লাহ তাআলা নিজেই তো রিজিক সম্পর্কে বলে দিয়েছেন, ওয়াতারযুকু মান তাশা ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব। हर गोरी ने देखे तू तैयार है, जो ना मांगे उसे तू बेजार है। এই বান্দা, তুমি কেন রিজিক নিয়ে চিন্তা করো রে বান্দা? তুমি কোন রিজিকের চিন্তা করবা না, কারণ আমার আল্লাহ তাআলা তোমার রিজিক তোমাকে দিয়েই দিবেন। এই জন্য বান্দা, আমার আল্লাহ পাক তোমাকে এত সম্পদ দান করেছেন, এত কিছু দান করেছেন, শুধু একটা পরীক্ষা করেছেন। হয়তো পারে 10,000 টাকা লাগবে, হয়তো পারে 5,000 টাকা লাগবে, তুমি তারপরও কোরবান দাও না, অবশ্যই অপেক্ষায় থাকো, আমার আল্লাহ
তোমাকে অবশ্যই তোমার দৌলতের হিসাব নেবে। এই জন্য আমাদের যাদের সম্পদ রয়েছে আমরা অনেকে অবহেলা করি, কোরবানটা আমরা কিছুই মনে করি না, অথচ আল্লাহ তাআলা এই কোরবানটাকে কত গুরুত্ব দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তানকে কোরবান দেওয়ার কথা বলেছেন, তার বিপরীতে আমরা কিছু টাকা খরচ করে আমরা কোরবান দেব, সেটার মধ্যে আমরা নাই। অথচ কোরবান সম্পর্কে কত ফজিলত রয়েছে আল্লাহ তাআলা নবী বলে দিয়েছে। আল্লাহ তাআলা নবী ধমক দিয়ে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। এই উম্মতে মুহাম্মাদিরা শুনে নাও, যে আমার উম্মত কুরবানি দিবে না টাকা থাকা সত্ত্বেও, আমার নবী তাদেরকে ধমক দিয়া বলে দেয়, এই উম্মতেরা, যে উম্মত টাকা থাকা সত্ত্বেও কুরবানি দিবে না, তাহলে তোমরা আমার ঈদগাহের মধ্যে আসবে না। নাউযুবিল্লাহ বলেন। সেখানে আল্লাহ তাআলা নবী নামাজ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আদেশ করেছেন, ওখানে আল্লাহ তাআলা নবী ধমক দিয়ে বলেন, যারা টাকা থাকা সত্ত্বেও কুরবানি দিবে না তারা যেন ঈদগাহের মধ্যে না আসে। কেমন ধমক হতে পারে? এমন ধমক দিয়েছে আমার নবী, অথচ আমাদের কোনো গুরুত্বই নেই। এই জন্য কিছু মাসালা জানা দরকার, সেটা হলো আমরা যারা কোরবানি দিব তাদের একমাত্র সর্বপ্রথম তাদের ইখলাস করতে হবে একমাত্র আল্লাহর জন্য, খালেস নিয়ত করতে হবে। 2 নম্বর, আমরা অনেকে শরীকে কোরবানি দিই, শরীকে কোরবানি দেওয়া জায়েজ, তবে একটা কথা খেয়াল রাখতে হবে, আপনি যাদের সাথে শরীক করে কোরবানি দিতেছেন আপনি তাদেরকে যাচাই বাছাই করে দেখেন তার নিয়ত ঠিক আছে কিনা। যদি বান্দা আল্লাহ না করুক, আল্লাহ না খাস্তা, যদি একটা মানুষের যদি নিয়তের মধ্যে কোনো গড়বড় হয়, অথবা বাড়িতে কি বলবে, মানুষ কি বলবে, এরকম যে একটা সমস্যা থাকে, তাহলে কারো কোরবানি হবে না। একটা ভয়ানক কথা না? আপনি এত কষ্ট করে কোরবানি দিতেছেন, আপনার নিয়ত তো ঠিক আছে, কিন্তু আপনার পাশের বাড়ির নিয়ত ঠিক আছে কিনা আপনি জানেন? এই জন্য একটু এগুলো সব খেয়াল করা লাগবে। এই জন্য তো একা একা কোরবানি দেওয়া বেশি উত্তম, কারণ ওখানে আর কারো সন্দেহ থাকে না। তো আমরা কোরবানি দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য করব। আর আমাদের সামনে সোমবার আলহামদুলিল্লাহ আমাদের ঈদ, ঈদগাহে আসারও কিছু আমল রয়েছে, ঈদের দিন অনেক সুন্নাত রয়েছে। তার মধ্য থেকে 1 নম্বর সুন্নাত, একটু লক্ষ্য করি কথাগুলো শুনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে তাড়াতাড়ি আসতেন। আমরা যেহেতু নবীর উম্মত, আমরা যেহেতু নবীকে সবসময় ফলো করি, সেই হিসেবে আমরা ঈদগাহে ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসবো। 2 নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে কিছু না খেয়ে আসতেন ঈদুল আজহার মধ্যে। ঈদের নামাজ পড়ার পরে কিছু খাইতেন। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন, উত্তম কাপড় পরিধান করতেন, উত্তম কাপড়, আবার নতুন কাপড় না, যে আপনার সম্পদ নাই চুরি করে হলে একটা নতুন কাপড় কেনার প্রয়োজন, যেহেতু নবীর সুন্নত, না না, উত্তম কাপড়ের কথা বলেছে এখানে। তারপর আপনি তাকবীরে তাশরীফ জোরে জোরে উচ্চারিত আওয়াজে বলতে হবে, আর মহিলারা আসতে বলবে, কারণ ঈদের দিন পুরুষের জন্য তাকবীর উচ্চ আওয়াজে বলা দরকার। উচ্চ আওয়াজের কথা হাদিসের মধ্যে রয়েছে। রাস্তার ডান পাশ দিয়ে আসবেন, আবার যাওয়ার সময় আবার ডান পাশ দিয়ে যাবেন, তাহলে অর্থাৎ এখানে 2 রাস্তা দিয়ে আসার কথা বলেছে। আমাদের অনেকের রাস্তা একটা, এই জন্য আমরা ডান পাশে যাইব, আসার সময় আবার ডান পাশে যাইব, তাহলে হয়ে যাবে সুন্নাত। তারপরে মুলাকাত করবেন, এরপরে আসিয়া খুতবা সুন্দর করে শুনবেন, শ্রবণ করবেন, এগুলো ঈদের দিনে সুন্নত। আবার আরেকটা রয়েছে, সুন্দর করে গোসল করবেন, মেসওয়াক করবেন। এই আমলগুলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ বলেন না, পারবো না? ইনশাআল্লাহ পারবো। পারবো না কেন? ওগুলো তো কঠিন কিছু না। ঈদের দিনে অনেক আমল রয়েছে, এগুলো ঈদের দিনে আলোচনা করবে ইনশাআল্লাহ। সময় শেষ তো, যেহেতু আমাদের সোমবারেই, তো আমাদের সবার পরামর্শ মতে আপনারা কখন ঈদে আসতে পারবেন, কয়টায় ঈদগাহ নামাজ শুরু হবে, সবগুলা একটু এখানে পরামর্শ করা দরকার। তো আমরা ঈদের নামাজ কয়টা বাজে শুরু করতে পারি? সবাই সবার একটা মতামত দেন।